অন্তর্ঘাত কিংবা স্যাবোটাজ। ভাবুন তো 12ই জুন আহমেদাবাদ ফ্লাইট ডিজাস্টারের নেপথ্যে যদি অন্তর্ঘাত কিংবা সাবোটাজের যুক্তি উঠে আসে, তাহলে তার প্রভাব রাজ্য রাজনীতি এবং দেশের রাজনীতিতে কতটা পড়বে। একবার ভাবুন তো, যদি জানা যায় তদন্তে যে 12ই জুন এয়ার ইন্ডিয়ার যে ফ্লাইট বিভ্রাট হয়েছিল, যাতে 242 জন প্রাণ হারিয়েছিলেন, তার নেপথ্যে সত্যি সাবোটাজ তথ্য ছিল কিংবা সাবোটাজ হয়েছিল, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বের রাজনীতিতে তার প্রভাব ঠিক কতটা সুদূর প্রসারিত হবে। নমস্কার, আমি ইলমাজ। আজ কথা বলবো এয়ার ইন্ডিয়ার সেই ফ্লাইট ডিজাস্টার নিয়ে, আর কেন হঠাৎ করে আবার একবার সাবোটাজ তথ্যটা উঠে আসছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 12ই জুন গোটা দেশ চমকে গিয়েছিল আহমেদাবাদ গ্যাটউইকগামী বিমান যেভাবে মাঝ আকাশে ভেঙে পড়ে সেই ছবি দেখে। 242 জন ইনক্লুডিং ক্রু অ্যান্ড পাইলট সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল। আহমেদাবাদ বিমানবন্দর থেকে ব্রিটেনের উদ্দেশ্যে ওড়ার ঠিক কয়েক সেকেন্ড পরেই এয়ার ইন্ডিয়ার AI-171 ভেঙে পড়ে। 242 জন যাত্রী তৎক্ষণাৎ প্রাণ হারান। কিভাবে ওই দুর্ঘটনা হয়েছিল এখনও আমরা জানি না, তদন্ত চলছে। দুর্ঘটনার একাধিক কারণের কথা বলা হচ্ছে, বিভিন্ন মহল বিভিন্ন কারণ দর্শাচ্ছে। কেউ বলছে এয়ার ইন্ডিয়া তার ম্যানেজমেন্টে সমস্যা রয়েছে, তাদের গাফিলতি রয়েছে, তারা ফ্লাইট ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি, পাইলটদের কথা শোনার চেষ্টা করেনি, পাইলটরা ফ্যাটিগড ছিল। আবার কেউ কেউ বলছে বোয়িং কোম্পানিতেই সমস্যা রয়েছে। বোয়িং এই 787-8 যে ড্রিমলাইনার এয়ারক্রাফটগুলি বানায়, সেই এয়ারক্রাফটেই সমস্যা রয়েছে, এবং বোয়িং কোম্পানির রীতিমতো দুজন ইঞ্জিনিয়ার, সিনিয়র ইঞ্জিনিয়ার, তারাও প্রকাশ্যে সেই দাবি করেছে। জল অনেক দিকে অনেকভাবে গড়াচ্ছে, তবে দুর্ঘটনার পেছনে ঠিক কোন কারণ রয়েছে তা এখনও আমরা জানি না, শুধু জল্পনা শুরু হয়েছে। এখন যদি বলি যে এই দুর্ঘটনার পেছনে অন্তর্ঘাতের তথ্য রয়েছে এবং তা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তখন কি বলবেন? এমনটা এমনি এমনি বলছি না, এমনটা বলছি কারণ কেন্দ্রীয় অসামরিক পরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রী তিনি এই কথা গতকাল বলেছেন। টেক অফের পর মাত্র 30 সেকেন্ড, ব্যাস, তারপর সব শেষ হয়ে গিয়েছিল AI-171-এর। এই সমস্ত কিছুর মধ্যে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রীর যে নতুন বয়ান, তাতে রহস্য দানা বাঁধছে। কারণ তিনি বলছেন তদন্ত চলছে, দুর্ঘটনা ঘটেছে, কিন্তু তার পেছনে সমস্ত অ্যাঙ্গেলকে খতিয়ে দেখা হচ্ছে। সমস্ত অ্যাঙ্গেল মানে অন্তর্ঘাত কিংবা সাবোটাজের অ্যাঙ্গেলকেও। আদৌ এই বিমানের সঙ্গে সাবোটাজ হয়েছিল কিনা, কেন ইঞ্জিনে জ্বালানি পৌঁছয়নি, সত্যি কি পৌঁছয়নি নাকি পৌঁছতে দেওয়া হয়নি, এই সমস্ত কিছু কিন্তু এই মুহূর্তে AAIB তারা তদন্ত করছে। তবে এখনও একটা প্রশ্ন রয়ে যায়, এমনটা ঘটল কেন, এর দায়ী বা কার? সত্যি কি অন্তর্ঘাত হয়ে থাকতে পারে? এই মুহূর্তে কোনো সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছে না কেন্দ্র। প্রথমে মনে করা হচ্ছিল এটা একটা নিছক দুর্ঘটনা, কিন্তু অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলীধর মোহলের কথায় অন্য ইঙ্গিত এই মুহূর্তে সব মহল দেখতে পাচ্ছে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আহমেদাবাদের দুর্ঘটনায় অন্তর্ঘাত হয়েছে কিনা সেটাও কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী বলছেন আহমেদাবাদ বিমান দুর্ঘটনার নেপথ্যে অন্তর্ঘাতের কারণ এবং সেই কারণ খুঁজতেও তদন্ত করা হচ্ছে। ওই দুর্ঘটনার তদন্ত করছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো কিংবা AAIB। আর বিমানের ব্ল্যাক বক্সে, সেই ব্ল্যাক বক্সই সাহায্য করবে ঘটনার নেপথ্যের প্রধান কারণটা বেরিয়ে আসার। পাশাপাশি CCTV ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে, তার ফরেন্সিক পরীক্ষা হচ্ছে। আহমেদাবাদ বিমানবন্দর থেকে বিমানটি ওড়ার ঠিক পরে সেটি আর বেশি উচ্চতায় উঠতে পারেনি। পাইলট চিৎকার করে ATC-কে বলতে থাকেন মেডে মেডে, অর্থাৎ ফাইনাল কল, আমার নিয়ন্ত্রণে আর বিমান নেই, আমি এমার্জেন্সিতে রয়েছি, আমাদের বাঁচান। এবং তার কিছুক্ষণ পর বিমানটি একটি মেডিকেল কলেজের হস্টেলের ওপর ভেঙে পড়ে। প্রতিমন্ত্রী মুরলী বলছেন ব্ল্যাক বক্স থেকে যে ডেটা উদ্ধার হয়েছে সেই কাজ 24শে জুন থেকে শুরু হয়েছে। এই মুহূর্তে ভারত ও আমেরিকার তদন্তকারীরা এই গোটা প্রক্রিয়ায় রয়েছে, তারা তদন্ত চালাচ্ছে।
2011 সাল থেকে যাত্রা শুরুর পর এ যাবৎ এই বিমানটির কোথাও কোনোদিন দুর্ঘটনায় কবলে পড়ার কোনো খবর নেই। তাহলে প্রশ্ন, এই দুর্ঘটনাটি সেদিন আহমেদাবাদে কিভাবে ঘটল? নানা মুনির নানা মত। কেউ বলছেন এয়ার ইন্ডিয়া এর জন্য দায়ী, কেউ বলছেন বিমানের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ ছিল, কেউ কেউ বিশেষজ্ঞরা আবার ধারণা দিচ্ছেন যে ওড়ার পর যে কোনো কারণই হোক, যে উচ্চতা বিমানটি ওড়ার কথা ছিল সেই উচ্চতায় সেটা উঠতেই পারে। কারো কারো আবার এও মত বিমানটি পাখির সঙ্গে ধাক্কা খেয়েছে এবং তারপর ইঞ্জিন বিকল হয়ে গেছে। আবার কোনো কোনো মহল থেকে এই দুর্ঘটনার নেপথ্যে অন্তর্ঘাতের তত্ত্ব ভাসিয়ে দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণটা এক্স্যাক্টলি কি, সেটা কিন্তু সেই ব্ল্যাক বক্সের তথ্য উদ্ধারের পর আরও স্পষ্ট হবে। সরকারি হিসেব বলছে আহমেদাবাদ দুর্ঘটনায় মোট 275 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বহু বিদেশি নাগরিকও ছিলেন। ভারতের তরফে ওই বিমান দুর্ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো, ডিজিসিএ রয়েছে, পাশাপাশি ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি বা BCAS, তারাও তদন্ত করছে। এবং পাশাপাশি বাইরের বিদেশি সংস্থারাও, যেমন ব্রিটিশ সংস্থা, আমেরিকান সংস্থা, এমনকি বোয়িং, তারাও তদন্তে নেমেছে। মুরলীধর বলছেন, কেন দুর্ঘটনা এখন সেটা নিয়ে মন্তব্য করা ঠিক হবে না, ব্ল্যাক বক্সের তথ্য উদ্ধার হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু তিনি এই তথ্যটাও দিচ্ছেন যে অন্তর্ঘাত হয়েছিল কি হয়নি সেইটাও কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখবে। তদন্তকারীরা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 171-এর দুর্ঘটনার পেছনে একাধিক সম্ভাবনার পরীক্ষা নিরীক্ষা করছেন। হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়া বা ইঞ্জিনের ব্যর্থতা, সিস্টেমের ত্রুটি এবং অবশ্যই হিউম্যান এরার বা পাইলট এরার, সেদিকেও চোখ রাখা হচ্ছে। কিন্তু এই সব কিছুর পরও যেদিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে তা হচ্ছে অন্তর্ঘাত কিংবা স্যাবোটাজ তত্ত্বতে। সত্যি কি ফ্লাইট 171-এর সঙ্গে স্যাবোটাজ করা হয়েছিল? কোনো অন্তর্ঘাতের কারণেই কি 275 জনকে প্রাণ হারাতে হলো এই ভয়াবহ নৃশংস বিমান দুর্ঘটনায়? এর উত্তর একমাত্র কেন্দ্রই দিতে পারে তাদের তদন্তের পর। তাই আমরা আশা রাখবো এই তদন্ত দ্রুত হবে এবং এই তদন্তের রিপোর্ট জনসমক্ষে আসবে। কিন্তু আপাতত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যদি বলেন স্যাবোটাজ কিংবা অন্তর্ঘাতের তথ্য উড়িয়ে দেওয়া যায় না, সেটা রীতিমতো ইঙ্গিতপূর্ণ। আরও অনেক আপডেট দেখার জন্য দেখতে থাকুন NKTV বাংলা।